গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হলেও গোপন সুড়ঙ্গের মধ্যে দিয়ে পালিয়ে গেছে অনেকেই বলে জানা যায়। শনিবার 1 মার্চ সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত প্রায় 3 ঘন্টা ব্যাপী এই অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনীর সদস্যরা। আস্থা, নিরাপত্তা ও প্রগতির সাথে প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা প্রদানই কমিউনিটি ব্যাংকের লক্ষ্য। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রায় প্রকাশ্যেই বস্তিটিতে মাদক কারবার চলে আসছে। বস্তিতে ছোট ছোট অসংখ্য ঘর বানিয়ে সেখানে চলে মাদক বিক্রি ও সেবন। অভিযানের সময় সেনাবাহিনী লক্ষ্য করে যে বস্তির সেই ছোট ছোট ঘরগুলো বিশেষ কাঠামোতে তৈরি করা। অপরাধীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেলেই যেন পালিয়ে যেতে সক্ষম হয়, সেভাবে বানানো হয়েছে প্রতিটি ঘর। প্রতিটি কক্ষেই রয়েছে সুড়ঙ্গ, যার মাধ্যমে অভিযান চলাকালীন অপরাধীরা সহজেই পালিয়ে যেতে পারে। এমনকি ঘরের নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যে একদিক দিয়ে বের হয়ে গেলে অন্য পাশ থেকেই দরজা বন্ধ করে দেয়া যায়। ফলে অপরাধীদের ধরা বেশ কঠিন হয়ে পড়ে। সেনাবাহিনী এই অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। তবে অভিযানের খবর পেয়ে অধিকাংশ অপরাধী পালিয়ে যায়। তবে প্রায় 60 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা মাদক ও বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে। এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থার উন্নয়নকল্পে জেলা প্রশাসন গাজীপুর সেনাবাহিনী ক্যাম্প ও উত্তরা সেনাবাহিনী ক্যাম্পের সঙ্গে বিজিবি, র্যাব ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ যোগ দেন। দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থার উন্নতিকল্পে জেলা প্রশাসন গাজীপুর এবং গাজীপুর সেনাবাহিনী ক্যাম্প এবং উত্তরা সেনাবাহিনী ক্যাম্প এর সাথে আমাদের আজকের অভিযানে সংশ্লিষ্ট ছিলেন বিজিবি, র্যাব এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ। আমাদের আজকের এই যৌথ বাহিনী অভিযানে আপনারা জানেন যে মাজার বস্তি যে এলাকা, এটি অত্যন্ত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ছিনতাই রাহাজানিতে এইসব এলাকার মানুষজন জড়িত, এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা আজকে এই অভিযানটি পরিচালনা করি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং উদ্ধার করেছি, এবং সেই সাথে দেশীয় অস্ত্রশস্ত্র যেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ব্যবহৃত হয়, এবং সংশ্লিষ্ট চিহ্নিত বেশ কিছু সন্ত্রাসী এবং আমাদের মাদক সেবী, মাদক ব্যবসায়ী এই সংশ্লিষ্ট আমরা লোকজনকে আটক করেছি।